এরকম বহুত শুনছি, আমরা তো আসি যে সকাল সন্ধ্যায় আসি, সকালে যাই। কিছুদিন আগে এইদিকে একজন মানুষ মার্ডার হয়েছিল। না এলো, আমি বলতেছি মোটামুটি বছর খানিকের ভিতরের ঘটনা। একজনে যে একজন ওইভাবে মারা গেছে, আর একটা মেয়ে এখানে এনে রেপ করেছে। সে তো ভিজে যাবো সমুদ্র দেখতে। আমরা যাবেন নাকি এদিকে? আমি তো পুরো বেজাই ঘুরি। হ্যাঁ, আমার ঘুরতে ঘুরতে এনতে এই পুরো মাথা ঘুরে তারপরে যাব। পুরো মাথা ঘুরবে। জোয়ার আসে কয়টায়? জোয়ার আসবে সকাল 7টা 7:30 বাজে। আসবে 8টা বাজে না। তো জোয়ার না আসলে তো মাছ পাবেন না মানে। আমরা জোয়ার আসলে যাবো। এদিকে তো পুরো শুকাই গেছে, এখন পানি নাই। জোয়ার আসলে পুরো ভিজে যান, এখান থেকে পুরো এই পর্যন্ত আসে না পানি উপরে। এই পর্যন্ত উঠে আসছে, এই পর্যন্ত আসছে। জোগাইছে তো হবে, হবে এক আধুসি যায়। একটু একদম দেখবেন যে এদিকে একদম বলক বড় বড় হ্যাঁ। আপনার এই জোয়ার আসতে আসতে 12টার দিকে কি মাছ পাচ্ছেন এখন? এখন চিংড়ি শুধু চিংড়ি না? ছোট ছোট। আগে তো ভরা মাছ ছিল ভিতরে, এখন তো নাই। না এখনো এটা দিয়ে কেমিক্যালে ফাইন হবে তো, ওই জন্য মাছ এদিকে তা ওই যে এটার পিছনে যেটা, মানে তো অনেক মাছ পাইছে ওরা। বাইন মাছ, তারপরে বাইলে মাছ, চিংড়ি মাছ। চাইনা জালে। হ্যাঁ, তারপরে যে কুড়াল মাছ, অনেক ধরনের মাছ পাইছে ওরা। আর তেলাপিয়া তো ভরা। ওইটা জানো না, মনে হয় বিদ্যুৎ বেশি এই যে এটার পিছনে যে জায়গাটা বলে শেষলো না, আর বাসারি বাসা ওরা প্রায় 18 দিন শেষই ছিল। 18 দিন শেষার পরে ভালো মাছ পাইছে। খাওয়া হলো না ফিস কিনার পরে এটা তো মাছ ওরা তো কিনে নেছিল, ওই এটা তো অনেক মাছ। জায়গা কিনে নেছিল। এটা তো আপনার মাছ আছিল যে আরো 2-4-5 বছর আগে, এক মাছ 10-15 কেজি পর্যন্ত। আগে তো অনেক ছিল, এনে তো নাই। এনে খালি তেলাপিয়া বেশি। এবারকার ইচ্ছে তখন ইচ্ছে কোন হইব। খাবার কি আছে? চানাচুর আছে, নেই? ইচ্ছা চানাচুর হলে গেল। এই জায়গা ভালো লাগতেছে। বাতাস লাগে তো সমস্যা নাই। এই বাইকে দেন, আর একটা দেন। সবাই বসে আছে, দোকানের বেচা কিনা নাই, তাই না? মানুষজন আসে না তেমন। আগে মোটামুটি যত যে এনডির লোকজন আসছে, এখন আর লোকজন নাই। এখন কম বসে, মানে আপনার আসলে দূরে চলে যায়। দেন, এক একটা দেন, সবার দেন। আপনার বেচা কেনা হবে একটু। ওই যে কাকার একটা দেন। হ্যাঁ, তা কাকা কি খায়? হ্যাঁ, তার কি খাবেন? খান। তা আপনি খান না, আপনি খাবেন না তো কে খায়? দোকান আপনার, আপনি খাবেন না? এখন আমার 3 ভাই বোনে কি বহুটি বিষয়। খুব আর একটা আচ্ছা। পাওয়া হলাম নাকি করে থাকবে লাগবে আমি তো শুক্রবার আজ যখন ছিল ওই পিছনের বাড়ি ওটা কার? কাকার নাকি? ওটির ভিতর কি আছে? খামার? কি খামার? ও, এই সাইড তো ফাঁকা, এখানে তো গরু পালতে পারেন। গরু, ছাগল। ডাকাত আছে নাকি? ডাকাত আসে নাকি? আছে।
এনে টাকা ঢোকে? গাছ লাগাইছিল, গাছ তো দেখতেছি না। বন বিভাগ এটা এগুলো আর কি। ও এগুলা মরে গেছে সব নাকি হয়েছে? এগুলা আপনার তো বড় হয়ে গেছে তো এগুলা। বড় হয়ে গেছে। জি, এগুলা লাগাইছিল স্যার। চার বছর হয়েছে, চার বছরে লাগাইছে বেশি। হুম। আর গাছ বেশি ঘন হয়েছে, যে ঘন কারণে গাছ কম বাড়ে। হ্যাঁ, বেগুন বাইন গাছ তো নারকেল গাছও তো লাগাইছে মনে হয়, নারকেল গাছ, গোল পাতা। কত গোল পাতা এগুলা। আর সামনে সাগর পাড়া একদম নিচে পর্যন্ত আছে, এক দুটো এখন তো চলে আর মুখে উঠে গেছে মানে আর থেকে বিয়ে যাবে আবার নৌকা যে অবস্থা হয়ে যান না বীজ দাও না কত মান এই কোনার তো এমনি ঝামেলা ওরা নেই কাকা? বন বিভাগের লোক এনে এসে কিছু বলে না? বন বিভাগের লোক এখন বস্তু ছড়ার মানছে, এখন বন বিভাগের লোক নাই তো, অল্প কয়েকজন, এগুলো তো মানে না কেউ ও বস্তু ছড়া। না, এদিক থেকে তো মহিষ চড়ায় গাছ খাই ফেলাইছে সব, মহিষের কারণে গাছ নাই বললে চলে। ভিতরে তো জায়গা নেই, ভিতরে তো সব ইন্ডাস্ট্রি চলে এসে না, তো ভিতরে জায়গা নেই। মহিষগুলো মানে দুটো একসঙ্গে বন্ধ করে দিব। মহিষের গরু দুটো বন্ধ করে দিব। বাউন্ডারি গেলে বেশ আমি মজবুর ঢুকবো না, মানুষ প্রায় ঢুকে রাস্তা রাস্তা কিছু থাকবে ওদিকে। চায়না যদি আমাকে ভিতরে থাকবে দাঁড়িয়ে চায়না যদি না আসতে বুঝেন না, হ্যাঁ? আমি বাঙালি দিও না এই রাস্তা ঘুরি ফুল খাইতো। না, এই যে এই জায়গা দিয়ে ঘিরে দিচ্ছে বেজার, এই যে পাশে যে রাস্তা, এই পাশ পুরো বাউন্ডারি করতেছে। পরে এই সাইড আবার অন্ধকার হয়ে যাবে, মানুষ পাওয়া যাবে না এই পাশে, মানুষ কম হয়ে যাবে তখন। এগুলো কি বেজার আপনার হচ্ছে নাকি সব? হ্যাঁ, চতুর সাইড দিয়ে বেজা বাউন্ডারি করে দেবে। এখন তো বাউন্ডারি ওই জায়গায় পর্যন্ত চলে যায়, সাবাক এদিকে তো পিলে বেড়া লাগছে আর সব সাইড দিয়ে কাটতেছে একবারে পুরো। এই পানি এই সাইডে এই জন্য তো লাইট দেয় নাই, এটা হলো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের না, এই জন্য ওরা লাইট দেয় না এদিক দিয়ে। ওই সব রাস্তায় তো লাইট দিয়ে দিয়েছে। এই সময় এক সময় এটা তো দিতে পারে শরীরে। দেরি আছে কাকা, অনেক দেরি। পুরো যেখানে চালু হয়ে যাবে ওই এখানে বেজা মোটামুটি 13-20 বছর লাগবে মিনিমাম, মানে পুরো বেজা দেখতে। এখন তো বেজা কিছুই নাই। না, এখন এটা তো আর বাজানো এটা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের জায়গা ভাগ করে ফেলাইছে। হ্যাঁ কি জায়গা কি দেখি আপনাকে বাড়ি এলাকায় না? এই এলাকায় আগে তো এখানে মানে ভয়তে আসতেন না? না না, আমরা একদম ছোটবেলা থেকে এখানে, এখানে ছোটবেলা থেকে এখানে আমরা আগে তো এখানে দুর্গাগুলা পানি ছিল। ওই যে সামনে মেন সদর দোকান করতেছে না, হুম। ওই জায়গার ভিতরে আপনার যে এখন এই পাশে দিয়ে এখন ধরেন মেন একটা উঠতেছে খাল, এটা ছিল ও বাবের দোকানের এখানে থাকে। ববির দোকান। হ্যাঁ, না বাবের বাড়ির দোকানের দোকানে এখানে। নিয়ে না আসেন না, জাহাঙ্গীর বলে দোকানের সামনে আছে। থাক না ইয়েন দিতে। এখন তো খালি খালি পুরো হলো না, ইয়েনে থাকতে পারে। নৌকা তো বেশিরভাগ খরচটা ননের বাঁধের কুয়াটা ছিল, নিয়ে একটা খালবা পর্যন্ত। তারপরে হে হোড়া দিলে না হোড়া ইয়েন আসে না, তারপরে হোড়া দিলে বাবের দোকান করলে এক করলে। এই হিসাবে এখানে মনে হয় এটা আমরা সাগর পিছখানে বসে রয়েছি। আর এটা তো সাগর, এটা পুরো সাগর না? আমরা দেখছি তারা কি এঙ্গা হিতে দেখেন না না। ইয়েনে বিল্ডিং এ কারখানা হয়ে গেছে। তোমরা দিনে নুগা রাখছো। এখানে 20 থেকে 30 বিঘা পানি ছিল। এই জায়গা এটা পাঁচটা না, পাঁচটা এই খালের মুখ সুইচ ছিল এটা। গেট হওয়ার আগে, আগের কথা বলতেছেন? সুইচ হওয়ার আগে বহুত আগে। ও সেটা ভালো। 108 ফানে ছিল 100 সব সময় থাকতো 100। এখানে এটা পাঁচ খালের মুখ ছিল, ওই যে আপনার 40 পাঁচ গেট খালের মুখ। দেওয়ার পরে এই আস্তে আস্তে সব জাগতেছে। 40 গেট আমাকে ওই ছেলেখালের গেট এইদিকে তো মহরি প্রজেক্টে যাতে এতে ছোট হয়ে গেছে, ওদিকে হ্যাঁ ছোট গেছে। কাল ছোট হয়ে গেছে।
না ওই শেষ মাথায় গেছি। বস পানি খাবেন? না না পানি খাবো না। ময়ূরী প্রজেক্ট ওই মাথায় যায়, ছোট হয়ে গেছে। আবার ওই যে মাছের ঘের ছিল ওগুলো ভাঙ্গি যে গত বছরে পুরো নেমে গেছে মাটির তলে, পানিতে নেমে গেছে। এখন তো বেশ মোটামুটি ওখান থেকে ঘিরে দিয়েছে। ওই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে যারা আছে ওরা এখানে বস্তা ফেলে আবার ঘিরে ফেলাইছে পুরো জায়গা। কিন্তু নদীর স্রোত কমে নাই, খাল চেপে গেছে। আর ওই যে ওই পাশে ময়ূরী প্রজেক্টে যে সুইচ গেটটা আছে, ওই গেটের ওই পাতটা আরও চিকন। ওই পাশে যখন পুরো পানি হয় না, ওরা দেয় পানি ছাড়িয়ে, তখন তো এই পাশ পুরো ছোট জায়গা দিয়ে স্রোত একবার পাশে নেয়। এটা এখন এখন ছোট হয়ে গেছে যে আপনার এই 2-20 বছরের মধ্যে। এটা আগে আপনার মুড়ি বাজার যে গেটটা, মুড়ি বাজারের যে বাজারটা আছে না, হ্যাঁ। বাজারের অল্প পশ্চিম পাশে হুম। এটা ডাইরেক্ট একদম নদীর মধ্যে ছিল। এটা যে এখন এটা ঠেকিছে কোন আপনার জায়গায়, মাছের গিরা এটা বসে যায় ঠেকিছে কোন জায়গায় এইভাবে সোজা যায়? সোজা যায় একটা গেছে আপনার দুমঘাট ব্রিজ। দুমঘাট ব্রিজ একটা গেছে, এখন মানে দুটোটা তিনটা ইন্ডিয়ার মধ্যে চলে গেছে, খালে তিনটা। ফেনী নদীর খালিটা আমরা একটা সাথে দুমঘাট ব্রিজ, একটা সাথে লেম্বা ব্রিজ, আর একটা সাথে ফাজলপুর ব্রিজ। এগুলা আমরা ডাইরেক্ট ইন্ডিয়ার সাথে বাজে, এখানে নাই। খালের ডাইরেক্ট আগা শাখা। ও না, আমি তো ভাবছি বোধহয় ওদিকে যে শেষ হয়ে গেছে, এটা না, ওদিকে। না, না, এটা একদম এদিকে পাহাড়ের ভিতরে চলে গেছে। ইন্ডিয়া কোন জায়গায় ঢুকেছে? আসামে? সাগরনাইয়ার এদিকে। এই সাইডে ইন্ডিয়ার কোন পাশ পড়ে? আসাম না, 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 মেঘালয় এই সাইডে দিকে কি রাজ্য হয়? আচ্ছা, মেঘালয়ের এই পাশে না? মেঘালয়ের এই পাশে হলো ত্রিপুরা। তো না, ত্রিপুরা তো ওই অঞ্চলে, ত্রিপুর হচ্ছে তো আপনার ব্রাহ্মণবাড়িয়ার ওদিকে। এইগুলা বুঝছি, মানে মেঘালয়ের ওদিক দিয়ে গেছে আর কি। দিয়ে যে এগুলা আসাম, নাগাল্যান্ড আর একটা কি যেন লাগে দেন বাজে হিনের নাম মনে ভুলে গেছি তো। হিনের একটা কই তো সাগর নাই আরি খাল তিন সাগর নাই এই সাগর নাই আরি খালিটা আর ফেনী নদী খালিটা তিনটা শাখা। সাগর নাই ইন্ডিয়া সব শাখা পাহাড় মানে কি বাংলাদেশ দিকে সিলেট ইন্ডিয়া বর্ডার দিকে। বুঝছি। কোন দেখি সিলেটটা কোরানে ঢুকে গেছে। ইন্ডিয়া হেডের আর আমাকে এটা একদম পাহাড়ে লো লাগছে। এটা হলো যে মহামায়া সাগর আছে না? মহামায়া, হ্যাঁ, মহামায়া লেক। এটা দিয়ে ডাইরেক্ট গেছে ও, পাহাড়। পাহাড়ে পানি ওই দিকে দিলাম। ছোট হয়ে গেছে, আরো কয়েক বছর পরে আবার ছোট হয়ে যাবে। আর চর পড়তে আমাকে সাগর শেষ। এদিকে শেষ। কাগজের হুঁট কমে গেছে তো কত কমে গেছে আমাকে এখানে আর 210 বছর বাদে মাছও থাকবো না, মাছের বিষও থাকবো না। যখন কেমিক্যালের পানি সবগুলো ছাড়বো। যে মুসাফিরের কাম চলে না, কেমিক্যালের পানি এদিকে আসবে না। আসবে না? না না না, কেমিক্যালের কোনো পানি এদিকে আসবে না। তাই তো ভেজা থাকতে দেবে না, কমপ্লেন করবে না সবাই। এর ভেতরের কেমিক্যালের পানি ভিতরেই থাকবে না, বাইরের ড্রেনেজের কোনো সিস্টেম নাই। মানে এই পাশের ইন্ডাস্ট্রি, ওই পাশে যেটা যে ব্যবসা আছে, ওদের ওই সাইডটা কি হয় বলা যায় না, কারণ ওই সাইডে সব গার্মেন্টস। তো এই জায়গা দিয়ে পায় মডার্নেরটা। হ্যাঁ, এটা এখানে আসে তো। বারো সময় এই কথা ফ্যানা শুধু ফ্যানাই নামতে থাকে। 5-6 দিন আগে দিয়ে ছাড়ছে না একবার। সাবানের 5-6 দিন আগে একবার ছাড়ছে। সাচ্চার মাছে খালের মাছ জানানে খালের মাছ মাছের একদম পানি সব ডাইনে মারা উঠে গেছে, গেছে, মারা আমার গেছে। হাত পর্যন্ত খালা গেছে। ছোট বড় সব মাছ মারা গেছে, হাত পর্যন্ত খালা গেছে। আমার হাত খালা গেছে। মডার্ন তো 0 পয়েন্টে, তো ওরা ড্রেনেজ এটা তো 0 পয়েন্ট। এটা ওই 0 পয়েন্টের ওই মাথা দিয়ে যে খালটা আছে ওটাই ছাড়িয়ে দেয় ওরা। এটা। ওই যে মসজিদের সামনে দিয়ে যেটা নামে আর কি। হুম। আমার এই সাবান ফ্যাক্টরি এটাই তো নাম। এখানে দিন না ফুল থাকছে। পাউডার এই দিন নয় ছাড়ছে তো, এখানে ফানে একটা মাছও থাকে না, সব মরে যায়। কি বলেন? আমরা তো এতদিন জানি যে হারভেস্টিং এরিয়া সব ভিতরে, কোনো পানি বাইরে আসে না। এরা না নিয়ম তো এইভাবে তারা মেডিসিন দিয়ে এখন না, সাগরে ছাড়লে তো তাই তো শিওর সত্যি বলতেছেন নাকি? হ্যাঁ, সত্য। শুধু ফেনাই নাম। আমরা জাল বসাইলে ফেনা জাল পর্যন্ত ঘুরিয়ে যায় জিজ্ঞান। আর এখানে গানা নয়, এখানে বুঝতে পারতাম। এখন হচ্ছে সাবান সাবানের গ্রান, এই যে এটার, এইটা এটা এটা ওই যে ইন্ডিয়ান ফ্যাক্টরি আর কি, হ্যাঁ, ওখানে ডিটারজেন্ট বানায় আর কি। এটা হ্যাঁ
মোড়ানোর পানি আমরা 3 দিন নামছিল একটানা 3 দিন নামছে পানিগুলা। পানিপুরে এত বাহার হাত পর্যন্ত খালা যায় হাত পা এনে মোড়ানো পানি খাচ্ছে আর টিসিটির মতো খাতা ইয়া কত টাকা বেচি বুঝেন খাদায়ার মাল থেকে আইছি সেই দিন যাই আয় না 3 মাস বাইরে দলে দলে বেশি বেচি সাদা দেশ মাছ এই ছড়ে বেচি শুক্রবার দিন এই শুক্রবার আগে শুক্রবার তেলাপিয়া ট্যাংরা মাছ আচ্ছা যে ইচা মাছ সব দলে 20 টাকা লাগছে খাতা ইয়া 10,000 না কত বেচি মানে হ্যাঁ। গাছের মতো তারপরে কত আর যদি টাইম মতো বই দিতাম শুধু তার 15,000 টাকা তাহলে বুঝছি, বুঝছি। 19,000 টাকা বেচি না তাহলে ওর মা তাহলে তো এখানে বিষয়টা ভিন্ন। এইগুলো তো আমরা জানি যে ওই এলাকার কোনো পানি এদিকে ঢোকে না। না এটা খাল একটা তো খাল আপনার ওই যে ব্যাংক আছে না হ্যাঁ। ব্যাংকের ওই পাশে দিয়ে যে খালটা খাল একটা ওইদিকে থেকে আছে একটা এইদিকে থেকে আছে ওইখানে বুঝছি। তোমার খালের মুক্ত পানিগুলো এইদিকে চলে আসে সব তা আপনারা কিভাবে জানলেন যে এটা মডার্নের থেকে আসে? এখানে আর পানি যে আর আসবে মোট কথা যে পানি এশিয়ান পেন্টের একটা আছে পাশে মডার্ন আর এসপিএল একটা। তিনটে তার মানে 3টা ড্রেনেজে যা পানি আছে সব এনতেই নামে। এই আর হিয়ে তুমি তো ওই দিনে যেদিন সেছে কিন্তু নো আগে 0 গেড়ি এন্দি ডাইরেক্ট বন্ধ হয় খাইলে ভালো হয় না হানি ডাইরেক্ট সাদা সাদাতে মানে গোল্লা দি হিয়ে তো আগে মাঝে মাঝে সাইটো তো খানা হিয়ে গন্ধ যেতে কোনা হানি বাসু যেতে কোনা হিয়ে তো মোড়ানো পানি কালা তো হানি তো সাদা মোড়ানো পানি কালা কালা দেখলাম যে না কি তারা ইয়ে হচ্ছে খেয়ার বুঝেন না চলে গেছে না মোড়ানো পানি কালা এখন মামা যে দূর পর্যন্ত গেছে মাছের উদ্ধার যাইছে তাহলে আমার আছে মাছ খেয়ার কিছু খেয়ার আর সে আমার বাজে দিন তো সে আমার বাজে 4 কেজি ইয়ার আগে দিন সে আমার আধা কেজি বানানো দিন 4 কেজি মতো খাইলে সে আমার মানে সব মারা গেছে। সব মারা গেছে মারা গেছে মানে মানে আজকে বানা মানে পিএসআই নাই, পানির পিএসআই ডাউন হয়ে গেছে, মারা গেছে। আমি বলতেছি না আমার হাতে ডাইরেক্ট এইদিকে ডাইরেক্ট খেয়ে গেছে আরে এই যে শুধু একদিনের পানি মানে একটা দিন শুধু জাল লাগাইছে এরপর আর জাল লাগাইনি বিষাক্ত পানি যে বুঝছি। ভাই আমাকে কত হয়েছে? 40 টাকা আমরা এখানে উড়ে বসি কি ক্ষতি হয়েছে আপনি জানেন? হ্যাঁ আপনি উঠতে কষ্ট হয়েছে উড়ে বসেন যে এখানে না ওই যে এইভাবে করে বসে তো না, এনে ভালো লাগতেছিল, ভিতরে তো আটকা জায়গা তো। বৃষ্টি তো আবার আসতেছে আমি তো হ্যাঁ এদিকে বৃষ্টি আসতেছে ও আরো কিছুক্ষণ সাইডে কথা স্টোরি করে দিকে আর তো বসুন্ধরা দিকে চেষ্টাছে এগুলো তো ওদিক দিয়ে গেলে ভিজে যাব। তা আপনারা এরপরে কি করবেন এই যে এই জায়গা মাছ যদি বন্ধ হয়ে যায়? রাত্রে সারা দিন এমন তো আমি আর 3 বছর করতে পারি এরপরে তো লেখাপড়া নাই টলি টলি একটা নইলে বানানো লাগে লেখাপড়া দেখতো না কোনো চাকরি একটা করতে টলি বাবু পারে তোমার যারা ওই যে মহিষ পালে তাদেরও তো একই অবস্থা। ওরাও কলো যে মহিষ তো জাগে 50-60টা ছিল, তাকে এখন আছে 10টা-15টা, সব বেশি ফেলাই দিয়েছে। বেশি বলে ওই সাইডে কোনো কাজ নাই, তো ওই যে ঘাস নাই, নাই এখন এই মহিষ পালা ছাড়াও কোনো উপায় নাই। একজনের সাথে আমার কথা হলো, উনি জন্মের পরতে মহিষ চালায় প্রায় 50-55 বছর ধরে, এই ছাড়া তার কোনো কাজ নাই আর কি, সে কোনো কিছু বোঝে না। আমরা তো যা বয়স হয়েছে বয়স ছোটবেলা থেকে আমার মনে হয় আমার বয়স 12 বছর থেকে আমি মনে হয় সাগরে যে সাগর এগুলা এই সময় এগুলা ডাইরেক্ট অরিজিনাল সাগর ছিল, আরো 4 মাইল উপর থেকে আমি জাল বসেছি এই সময় নিচালি খালের ওই জায়গায় সুজগের এটা হয় নাই, বাবের মধ্যে যেটা হয়েছে এটা হয় নাই। ও জাঙ্গির বলি দোকানে দিয়ে এখান থেকে আমরা এটা খিলাইতেছে যে মানে বান্ধা এটার দিতেছে ভিতরে যে বসে ওই সময় থেকে আমি জাল বসাইতেছি। এখানে তো মানুষ না, আরো কয়েক বছর হইতে ভাবে এখানে এই করা যাবে, কিন্তু আর কিছুদিন পরে তো আরো শক্ত হয়ে যাবে তো এখানে, কারণ কোম্পানি আসতেছে না, ধীরে ধীরে এরিয়ায় ঢুকাই তো কঠিন হয়ে যাবে, সব জায়গায় ঢুকতে পারবেন না আপনারা। 5 বছর পর আমরা লাইসেন্স করছি আমাদের লাইসেন্স আছে জেলে কার্ড আছে না জেলে কার্ড ঠিক আছে, কিন্তু এই এরিয়া তো আলাদা, আলাদা আজ বলে এখানে জনসাধারণ সবাই তো ঢুকতে পারবে না। আপনারা সাগরে মাছ মারবেন সেই জন্য তো বাধা নেই, কিন্তু এই এরিয়ার ভিতরে ঢুকতে গেলে তো পারমিশন পাবেন না। ওই শুধু রাস্তা যে রাস্তাগুলো ছাড়বে না না রাস্তাগুলো ব্লক থাকবে না, এই যে সব রাস্তায় এগুলো সব জায়গায় গেট থাকবে, সব জায়গায় এই যে কি বলে আনসারের সদস্যরা থাকবে সব রাস্তায় রাস্তায়। সিসি ক্যামেরা থাকবো আর জুনের ভিতরে এটা ঢুকতেই পারবে না, জুনের ভিতরে সব জায়গায় গেট থাকবে, সব না এদিকে আমাদের জুনেরতে যে রাস্তায় যে মাথা বার হয়েছে না, এই রাস্তার সাথে মিশিয়েছে, সব জায়গায় গেট থাকবে।
এই রাস্তা তার গেট হবে না, এই যে এখন যেটা সব এটা- এই সব রাস্তা গেট হয়ে যাবে, আপনি এর ভিতরে ঢুকতেই পারবেন না, সাগর পাড়ে যত রাস্তা আছে সব জায়গায় সব ব্লক হয়ে যাবে। এটা 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 খোলা কিভাবে থাকবে? এটা এটা তো বাইরে, জোনের বাইরে তো এটা, বাইরের এটা বাইরের এটা ওপেন থাকবে, কিন্তু যদি ওই যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ওরা যদি বন্ধ করে কোনো জায়গায়, মেন জায়গায়, এদিকে তো সব জায়গায় রাস্তা বন্ধ থাকবে না, ওই মেন জায়গায় আনসার পানি থাকবে। ওই খোলা থাকবে কোনটা? এই যে বিপিএ 0 পয়েন্টের ওই যে ওই সাইডে, ওই যে মৌরি প্রজেক্টে যেদিকে গেছে ওইখানে তো একটা গেট থাকবে, আবার মৌরি প্রজেক্টের ওই শেষ সীমানায় ওইদিকে যে আরো গেট থাকবে, এরকম প্রতি ইসে ব্লক থাকবে, সবাই ঢুকতে পারবে না। আর এটার ভিতর তো শুধু এর ভিতরে যারা কর্মকর্তা কর্মচারী যারা আছে এরা, তাই ছাড়া তো এর ভিতরে জনসাধারণ ঢুকতে পারবে না। মানে এখন যে রাস্তাটা এখন খোলা আছে, এটা খোলা থাকবে কিন্তু মেন জায়গায় গেট খোলা থাকবে, থাকবে। ব্লক থাকবে। না সমস্যা নেই, ঢুকতে পারো। একটু বন্ধ হবে তাহলে। আর শুধু এই যে এটার ভিতরে ঢোকা যাবে না। এলে আমাদের কাছে এখন তো আমরা বর্তমানে টিউন হিসাবে সবকিছু আমাদের টিউন হিসাবে যে ইয়ে আছে আমাদের কাছে সব, এই যে এখন আমরা আবার সরকার ট্যাক্স দিছি। সরকারের ট্যাক্স সরকাররা ট্যাক্স নিচ্ছে, হ্যাঁ এখন আমরা সাথে এই ট্যাক্সগুলো কাকে দেন? এই ইয়ে মৎস্য অফিস। মৎস্য অফিসে আর কি টিউন মানে টিউন অফিসে কোনো রিসিপ্ট দেয় আপনাদের এটার জন্য? রিসিপ্ট দেয়, ওই যে ঘরে যেগুলা যে একটা ইয়া কার্ডের ঘরের মধ্যে আপনার একটা লাইসেন্সের নাম্বার আছে না, হ্যাঁ, ওরকম এখন আমাদের প্রতিটা নৌকাতে আছে। নৌকাতে নাম্বার আছে। আচ্ছা, তার মানে এটা আপনারা অফিসে যে জমা দেন? হ্যাঁ, জমা দিই আমরা 3 বছরের জন্য মানে লাইসেন্স করি, আচ্ছা, প্রতি 3 বছর পর। আগে করি নাই, মানে এখনের মধ্যে করতেছি এগুলা। আর সমুদ্রের ভিতরে যদি কোনো বিপদগ্রস্ত হন তখন কিভাবে সাহায্য নেন? এরা কি কোনো সাহায্য করে? হ্যাঁ এখন তো সাহায্য বলতেছে, করবে, এখন তো বলতেছে যে সাহায্য করবে। সাহায্য করবে। আর এটা যদি এখন নৌকাটা সরে যদি চালাই নিয়ে দিতেছি, এখন এটা- ওখানে ডাকাইতে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে ফোঁটা দিলে হবে। এটা যদি আপনার এখন চুরি হয়ে যায়, কোন দিকে নিয়ে এখন গেছে? সরকার দিবে সবগুলা। মানে এটা যদি তোকে আনি দিতে না পারে, হুম, হ্যাঁ, এর বছর দরকার পড়ে না এরকম আরেকটা বানিয়ে দিব। মানে সাহায্য সহযোগিতা করবে। আচ্ছা, তার মানে এখন আপনাদের তারা দেখাশোনা করতেছে আর কি, হ্যাঁ, হ্যাঁ। আপনারা টাকা দিচ্ছেন, বিনিময়ে তারাও আপনাদেরকে সহযোগিতা করতেছে। আবার আমরা ফুসগারও দিচ্ছি না কয়েকদিন। ওই তো দেখেন না আমাকে ওই গত বছর আমরা আসি নাই, হুম। ওই দুর্গা পূজার সময় আমরা তো বাড়িতে পূজা করি, হুম, আমার বাড়িতে 2 দিন পর পূজা সেদিন আমার জালসন সব ওইখান থেকে আনি উড়ে লাইছি, নৌকা ছিল ওইখানে আছে হুম, পোস্টঘাটে। তো মেন অফিসারের বলছি আমার কাছে একটা যদি কল করে দিতেন তাহলে তো করতো না, মেন অফিসারে বলতেছে। এগুলো তো হতে দেবে না, প্লাস্টিক জাল থেকে নেই। হুম, হুম, হুম। তাহলে আমরা পূজা করতেছি, এখান থেকে জাল নিয়ে বাড়িতে যাইতে হইলে আমাদের এক পরশুদিন দেড় আগে, হাজার কিলোমিটার কয়েকদিন আগে দিয়ে কোস্ট গার্ড কি সবসময় টহলে থাকে? হ্যাঁ, এসে টহল থাকে না? ভালো থাকে। এবার কিন্তু আসি আমরা বন্দি করলে তারপরে 65 দিন বন্ধ গেছে না, ওখানে লেখা আছে। এমনি সময় থাকে না, সময় থাকে না। বন্ধ পড়লে থাকে। বন্ধ পড়ে থাকে। এবার 65 দিন বন্ধ গেছে। হ্যাঁ, এরকম বহুত শুনছি। আমরা তো আসি যে সকাল সন্ধ্যায় আসি, সকালে যাই। কিছুদিন আগে এইদিকে একজন মানুষ মার্ডার হয়েছিল, বেশ মোটামুটি বছরখানেক হবে। মার্ডার বলতে লাশ পাওয়া গেছে। ভেতরে মারবো কেন? মানে না হাতে নৌকা লেগেছে, নৌকা যেন ভাবে এই নৌকা টুকাতে বাইতো জানে না, নিয়ে তো নৌকা একটা চুরি করে নিয়ে গেছে, ও, বুঝছেন? কদিন এখানে ঘুরছিল, আবার ওইখানে মানে ওই যে মানে রুটি আলু বানানো দিয়ে একটা একটা নৌকা কারিগরি তো সব কিছু জানে, বাট্টা তারান্দা হইতে। ওই আনসার ক্যামেরা এখানে বাতর আনছে বলে, ও, ওই মোটকায়ের কথা আর ডিপজল, একদম ডিপজলে ছাড়া, ও, বুঝছেন? এত বড় মোটা। ওই ঘরেটাতে আর থাকতো, 4-5 দিন ছিল, তারপরে 2-3 মাস না ছিল, 2-3 মাস আসলো। তো এখানে ডিঙ্গি একটা ছিল আরেকজনের, ও। ওই ডিঙ্গিটা নিয়ে চলে গেছে মারা জাল বাইতে, বুঝছেন? জাল জাল নিয়ে। না নৌকাতে দেখছি যে নৌকা সজন ডুবিছে, ও, কিন্তু বাইতো জানে না। আচ্ছা, ও বাইতে বাইতে নামাজ থেকে চলে গেছে। সেদিন বাতাস শুষছে, তুফানও শুষছে সেদিন। আমরা এই বার সাইডে যাই মনে হয় মরে গেছে মানুষটা। বেচারার কথা ও। চিন্তাই করছি আমরা। আমি তো এখন তার কোনো না। আমরা মারা গিয়ে। আইয়া, না, কিন্তু দুইটা ঘটনা ঘটেছে, একজন মানুষ মারা গেছে আর একটা একটা মেয়ে। তো মারা গেছে যে আমার বোনের জামা, এটা তো এখানে ধরে আনবে, নৌকাটা এখনো রাখছি আমি। নৌকা আছে। এখনো রাখছি এই এই নৌকাটা। এখানে এটার 2 নম্বর ফাটটা হের। মানে পিছনে যে ওই ফাটটা হয়েছে যে মানে মাছ ধরতে যে মারা গেছিল। হ্যাঁ, হ্যাঁ, এই রাত্রে শুধু একটা ছিল। ওটা আমরা নিয়ে গেছি না রাত্রে। রাত্রে ব্যাটা উড়ে গেছে, বেতনা ছিল ওই জন্য। ও না, এখানে মারা গেছে। এলো আমি বলতেছি মোটামুটি বছর খানেকের ভিতরের ঘটনা। একজনে যে হ্যাঁ, একজন ওইভাবে মারা গেছে আর একটা মেয়ে এখানে এনে রেপ করেছে, এই যে পিছনে। মেয়ের কথা আমরা শুনি। হয়েছে, এটা আপনারা জানেন না? জানেন। এই ধরেন এই আমার বোনের জামা মারা এই জন্য বেশি নড়ে চড়ে বসেছে সবাই, সব দিকে নজরদারি চলতেছে। আর তারপরে তো আমার মারা গেছে, নৌকা মারা গেছে। আমার বোনের জামা তো রোগে মারা গেছে। এই বাড়ি থেকে মানে এমনিও বেরে না, এই অসুখ ছিল, মানে আমরা শ্বাস ব্যারাম আছে হ্যাঁ। আর টানা ছিল, এর টান বেড়া মাছ। টান ব্যারাম ছিল, মানে শুকাতে শুকাতে ডায়াবেটিস একদম এই কঙ্কালের মতো বানানো ও না, আমি বলতেছিল ফ্যামিলি তো আর ছেলেবেলা ওই যে একটা ছিল বাজমালের দোকানে আর একটা রাজনীতির কাম করতেছে। এখন বাবা কি করবো, এখন এই টাকা দিতে সংসার চলা, হ্যাঁ। 6 জন ফ্যামিলির ভিতরে হয়ে আছে। তো এখন এই সাগরের সবসময় জাল বসাতে ঢুকেছে, অসুখ চায় না, ব্যারামও চায় না। যেদিন আছে সেদিন দোকানদারেরও বলে গেছে কথা, আমার শরীর খারাপ লেগেছে।
ওই দোকানদার বলতে তোর শরীর খারাপ লাগলে আসবি ভাই চাটবি তো শুনি না ও গেছে দাদা বাড়া লাল বলতেছে মাছ মনে হয় সে দেশের লাগছে মানে 1,000 টাকার মাছ পাইছে 1,000 এই যে সময় মারা যাবে আগে 1,000 টাকার মাছ পাইছে এই দূরে যে দুটুক রাতে 11টা বাজে শুইছে এই দূরে শেষ এই আর পুরো না। সকালে আমাকে সকালে তো রাতে 9:30টার দিকে ফোন দিছে আমরা গাড়াতে বসে রয়েছি বাড়ির গাড়ায় আমাদের বাড়ি বামুন সুন্দর আর কি টাকা বলে বামুন সুন্দর বাজার আছে না বাবুল মুড়া চিনি। এখন 9টা পর্যন্ত আমরা এই জায়গায় বসে এই কল দিছে তারপরে কাজে তোমার বোনের জামাইটা মনে কথা নাই লাগে শাড়ি গেছে তারিখে তো কথা সারা শব্দ নাই কথা এত অন্য করে তুলেছে এত ইয়ে করছে তুই না পরে আমরা 5 জন আছি এর ভাই তারপরে এর সাথে একটা আমি 5 জন এই আইছি 5 জন আছে তারপরে ওইখান থেকে আইছি ওই খুব আছে যে ওইখানে জানলে ঘুমাইছে দেখতেছেন যে এখানে আসছিল জানলে ঘুমাইছে হে এমনি ঘুমাইছে ওইভাবেই মারা গেছে। হ্যাঁ মারা গেছে আমরা 7 জন তুলি তারপরে নিয়ে গেছি যাচ্ছি সিএনজি করে ওখানে দাঁড়াইছি এখানে পরে আমরা 1 ঘন্টা পর্যন্ত দাঁড়াইছি ব্যবসা সার আছে না বুঝছো, দাদা সারা চাইছে তারপরে এটা তো তাহলে অনেক আগের ঘটনা। হ্যাঁ আমি বলেছি মোটামুটি এই 1 বছর হয় নাই, 6 মাস 7 মাস ভিতরে ঘটনা দুইটা। পুলিশও আছিল আবার ওই সার ওই হিন্দু গেছে মানে তৃণমূল গুরু বেচাই রাজস্থান আমার আনসারের প্রয়োজন যে হিও চাই তারপরে পুলিশেলা বনুয়া ছিলাম লাস্টে এখান থেকে এরা এখানে আছে আবার আমরা যাতে কিছু কিছু এই জায়গায় আমরা আমার বাপ দোকানে এখানে দাঁড়াইছি আমার ভাইয়ের সাথে মানে ছোট এই যে বেলা স্যার একটা লগে পরিচয় ছিল এর দেখবো আমরা ওকে দেখাই না তারপরে স্যার বলে দেখাইছি না মাছের আছে বলি কেউ তারপরে কেন তোমাদের কাছে অভিযোগ আছে না বুঝে না কার অভিযোগ না অভিযোগ কেন তো অসুস্থ হয়ে যাবে। অসুস্থ আর এখানে তো অন্য লোক মাছ মারতে আসে না। না এখানে কোনো লোক আসে না শুধু এই আমরা থাকি রাত এখানে 5 গিরি আছে আগে ছিলাম 120 গিরি বুঝছেন এখন ওই এগুলো ওই জন্য সব উঠে গেছে চলে গেছে, এখন বিজনেস নাই, চলে গেছে। এখন এখন এগুলো আমরা দিয়ে মরিদরা ধরো কয়েকজন আছি আর কি বেশি নাই ধরো এখন 5 জনের মতো আছি মাছ ধরার ভিতরে আর কেউ নেই। সব চলে গেছে। সব আপনার উপরে আছে কেউ অটো চালাইতেছে কেউ পুলিশ চালাইতেছে আর বেশিরভাগ মিলে কাজ করতেছে এখন তো সবাই তো আর মিলে কাজ করতে না তো মোড়া গাছ মিলে কাজ। লই এই নুকার মালিক এখন বর্তমানে গাছের কাজ করতেছে এই নুকার মালিক আর তারপর এই নুকার মালিক আরেকখান মোটাটা 4 জন এখন শুধু গাছের মেলে গাছ এগুলো যদি না হতো আমাকে এখানে আমার মাছের কোনোখানে ছিল না তখন তো মাছের পুষে ছিল আমরা আর কি করবো যত আর মাছ কে খেয়েছিল? এখন তো স্রোত, এখন নদী, এখন সমুদ্রের স্রোত কেমন? অনেক না, এখন স্রোত নাই স্রোত নাই। সাগরের স্রোত আছে এখানে সাগর হলো ভাবে বড় নদী তো না, এটা হ্যাঁ এই তো হালে এখন নদী স্রোত না কমে গেছে এই শাকাগল বান্ধিলে আছে এমনি স্রোত আছে এইটুকু না, স্রোত তো এখন আছে সব কম। নদীতে আছে। এই যে পদ্মা দেখে আসলাম, ওদিক দিয়ে তো প্রচুর স্রোত নদী। আছে এখানে আছে মানে কচুরিপানা আসে, এদিকে তার কচুরিপানা ঢোকে না, যেটা সমুদ্র থেকে আসে। এদিকে কচুরিপানা আসে, কচুরিপানা আছে মুড়ি বাজার এটা আছে ওদিকে আসে না, এদিকে আসে না। আছে বাড়তি অনেক স্রোত আছে আমাদের নৌকাগুলো মেশিন ছাড়াই যাও যায় না স্রোতে পাঁচ সাইডে আছে ওই পাশে আমার একটু আছে, আমার এই ওই পাশে পাঁচটা বাজতেছে তো মানে ওদের এটা বানিয়ে গেছে পাঁচটা ফার আছে না ওখানে ও 5টা ফার আছে এখন বসাইতেছি না ওই যে গুরু বাতাচ্ছে আপনার ওই যে কাতি মাসের পরে যে সময় একটু ঠান্ডা হয় তখন লাগা না। তখন লাগে ওই যে এখানে কফিগুলো আছে এগুলো নিয়ে তারপর সাজে তারপর বসাই এগুলো ওই যে রাস্তাতে যেগুলো রেখে দিয়েছে এগুলো কাকে? এগুলো নাই তো ওই যেখানে ব্রিজে আপনার এই যে কক্সের কতগুলো আছে না এখনো দেখে আসলাম, অনেকগুলো রয়েছে। এই যে ব্রিজের এখানে না, ওদিকেও কিছু দেখে আসি। না একদিকে না আমাদের গুলো সবগুলোই জায়গায় রাখি আজকে তো অনেক বৃষ্টি তাই তো দেখছি, ওদিক থেকে তো বৃষ্টি ভালোই দেখা যাচ্ছে। এরকম মোটা মোটা রশিদি আপনার এক জায়গায় 30 গ্রাম রশিদি মারণ ধরেন আপনার 60 ফুট 200 ফুট মানে যেটুকু লাগে এইটুকু পর্যন্ত রশিদি এরকম রশি আপনার এই যে কুড়া বা সেগুলো আনে যে ধরেন এক অটোর উপরে রাখে মানে এক ভেঙ্গার উপরে শহর থেকে ভয় লাগতো এখন ধরি না এখন মানে এগুলো রয়েছে আমি বুঝবো না আমাদের আপনার যে সান্দিজাল যেগুলো মারে ইলিশ মাছ ধরে এগুলো লাগবে ও আপনারা তো ইলিশ মাছ বোধহয় পান না। আমরা ধরতে পারি না ওই যে সান্দিজালের লাই ও এটা মানে অতিরিক্ত আমরা হচ্ছে যে 2-3-4 গিরি আর এরা হচ্ছে যে 200 গানের উপরে এক এক মানে মানুষও বেশি। এক লোকে তো 10-12 জন আর আমাদের এইখানে তো এই খালের গোড়ায় প্রতিদিন এখনো 2টা আছে ও ইলিশ মাছের গোটা এখনো 2টা আছে আমার তো মানুষগুলো সবগুলো আমিও তো ছিলাম ইলিশ মাছ এখন ওই যে মানুষ সব থেকে জাল সবগুলো বাদ দিয়ে গেছে আর 1-1.5 লাখ টাকা জাল নষ্ট হয়ে গেছে জাল সবগুলো ধরেন আর কিছুদিন গেলে ওই যে আমাদের ওই দিবেটা উড়িষ্যা। এইটাতে এরকম একটা খাল নিছি ওই পারে কি বাড়ি ঘর আছে? আছে অনেক বাড়িঘর আছে। 2টা থানা আছে একটা নোয়াখালী একটা হচ্ছে চিটাগাঙ্গে ও একটা আমাদের চট্টগ্রাম করছে একটা হচ্ছে নোয়াখালী তার মানে ওইদিকে কি রাস্তা ওই সোনাগাজী দিয়ে ওরা আসা যাওয়া করে, ওইদিকে রাস্তা? ট্রলার আসা যাওয়া
আর কতগুলো ওই যে সন্দ্বীপ থেকে উত্তর আছে ও মানে এখানে সন্দীপ থেকে এদিকে ঢোকে হ্যাঁ ঢুকে মানে এখানে বাঘ আছে, এখানেও বাঘ আছে, সরাইটাতে বিছখানে বাঘ আছে। একটা অর্ধেক পর্যন্ত এসেছে আপনার সন্দ্বীপের মানুষ, আর অর্ধেক পর্যন্ত এসেছে নোয়াখালীর মানুষ। ও না সন্দীপ তো বোধহয় অনেক উন্নত জায়গা। ওটা উন্নত জায়গা, ওখানে ওটা আমাদের সিটাঙ্গার সাথে মিশে গেছে না চট্টগ্রামের সাথে। বুঝছি বুঝছি। আমি একবার জাতি যে ফিরে আসি নদী দেখে আর যাইনি, পার হয়নি ভয় ওপার। ভয় লাগে। ওই ব্রিজের ওই পারের থেকে ফিরে গেছি, কারণ ওই অনেক নৌকার পথ পাড়ি দেওয়া লাগে কোন জায়গা দিয়ে গেছেন? কুমিরারি কুমিরা দিয়ে। ওই ব্রিজের উপরে উঠে ওখানে অনেক সময় বসেছিলাম, পরে চলে আসি, ওই পারে যাই নাই। আমি মনসনটা যাবে না না ওদিকে আমার আরেকবার তখন ওই কিছুদিন আগে পানি উত্তাল ছিল তো, হ্যাঁ উত্তাল এই জন্য যাই নাই আর কি। আর ওই যে নৌকাগুলো যে এরকমের টাইপের নৌকা, এরকম পুরো বাঁকা টাইপের নৌকা, দুলতে দুলতে যায়, এরকম এরকম যায়। হ্যাঁ কিসাম পার বোট আছে, স্পিড বোট আছে, তারপরে লঞ্চ কেন আছে না রে? শুরু করে ছোট শুরু করে না আসতে না জানা আর লঞ্চ তো ওই যে সবসময় পাওয়া যায় না, মানে এটা আপনার কয়বার জন্য যাওয়া আসা করে, বেশি যায় না ওখানে। একবার করে একবার যায় একবার আসে। এখন বর্ষাকালে মেঘের কোনো ঠিক নাই, বাতাসের কোনো গতি নেই। আরেকবার বেজার সাপুগুলো আমার বলছিল তো যাইবার জন্য, দুদিনে আমার যান, বলছিল দুদিনে। জানাই আর দুদিনে বেলা বুঝছো না, দুদিনে আমরা রান্না করি এটা দেখি কি আমরা তো বোধহয় মোটামুটি বছর দুয়েক আগে যেখানে এসে পিকনিক করছিলাম, এই যেখানে এই যে জায়গা রান্না করে আমরা সবাই খাইছি এখানে। এই জন্য এই মসজিদের কথা মনে পড়েছিল, এই মসজিদ ফেলা ছিল কিনা, এই জায়গায় আসলাম অনেক মানুষ। হ্যাঁ হ্যালো বাগিও না ও তো আর বেরিবাদ খায় রে। সরকার পতনে বেরি বাঁধা। এটা এই ঘরটা তো দিবলে দেন না, এটা সাল 2-3 বার আলা দিছে। গেও নাকি সবগুলো মোল্লারটাও তো ফেলাইছিল, ওই যে মোল্লা আছে না ওই পাশে ম্যাকডোনাল্ডের জায়গা মোল্লা, ওটা তো নিয়েই নেছে, এখন মোল্লা নাই, চলে গেছে বেশি দিয়ে। এমলা বাড়িটা এখন দিছি তো বাড়ি দোকান দিছে, জি মসজিদে দিছি দোকানে দিছি এখানে না হালা রে চলে ওই জায়গা দোকান চলে। আমাদের এখানে সবাই মোল্লা চালাক লোক তো, অনেক চালাক ওই এটা ভাঙ্গে চুরে ফেলাইছে তো, পরে ওই যে আর একজন কিনে নেছে, অনেক টাকা দিয়ে কিনেছে, অথচ দোকানে তেমন কিছু নাই, ওই রাজনীতির কারণে ও চলে গেছে এখান থেকে। ওরে মারিছিল দোকানে এসে মোল্লারে, মেম্বার আবার হি আমরা বুঝতে তো দোকানদারি আমরা বুঝতে দোকানদারি ইয়ে ওরে এই যে পোলা বানায় এসে অনেক মারি গেছিল। পুরো তো লাগে আর আমি বুঝছ আমরা আবার বুঝতে যারা আর আমি এখানে ব্রিজ হইছে যে তারপর তো ছিল এখানে আমি 6 বছর বুঝতে টানা কিছুটা মানে অল্প লোক আসলো না তো বহুত থেকে শেষ পর্যন্ত তখন মানুষ এসে জ্বালাই নাই না না, ওই যে প্রজেক্ট হলে তো বেচা কিনা ভালো হয়। যেহেতু মানুষ- মালাবে কোনো তো মানুষ তো দেখুন আমাদের এই দিকের লোক এই সশরতের লোক দেখুন তো সিনা মানুষ আমাদের কি চালাবে আমরা তো সুজ গেটের গোড়া না না দেখানো মা তো হাড়া রে আছে কতগুলো আছে না সুলে ঠান্ডা মেসের লগে মারামারি পিটা পিটি করে না ওই যে মোল্লারে ভালো মারিছিল, ওই যে মেম্বার রিটারি করেছে, ক্ষমতা দেখাইছিল, মারিছিল অনেক। কমে গেছে নাকি? কমছে দক্ষিণ দিক থেকে বৃষ্টি জোরে আসবে আর এদিকে আস্তে আস্তে না ওইদিকে কি বৃষ্টি হচ্ছে নাকি? এখনো বৃষ্টি হচ্ছে? কতক্ষণ আগে ভাই আজকে থাকবে আছে আর আগে তার মানে ওইদিকে বৃষ্টি আছে, এখানে বৃষ্টি নাই। তোমার 7টা বাজে কি তো ম্যাগ বৃষ্টি শুনছে এখানে দেখেন না বৃষ্টি জোরে ঠিক আছে ম্যাগ এটা গিরিয়ে লেগেছে বৃষ্টি আস্তে আস্তে এদিকে উঠতেছে আচ্ছা ঠিক আছে বর্ষায় খালতো এখন ম্যাগে মাছ নবীরা তো ভালো দাম না না হাইবেলা মাছ নদী মাছ কম মাছ আদার বাসে বেশি সকালে ইয়ার নি পরে সকাল নি তারপরে জিয়ার নি তারপরে একই দেখতে আর ক্যারা আছে ফ্রিজে কষ্ট করে
বুঝো না একটা ওকে দেবে আমি কেন ফেটে গেলে ধরে মারি পরে বাড়ি দিব না আড়া ঠিক আছে রে ভাই